সামনের দিকে দেখো কত সুন্দর সাজানো, রোদটার যে তেজ চোখ ফোক জ্বালা করছে, আমাদের পায়ের অবস্থা খুব খারাপ। তো তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে জাহাজ বাড়ি, আমরা এই জাহাজ বাড়ির দিকটা থেকে এসেছি। আর এই জায়গাটা একটুখানি এগোলে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গিয়েছো আজকে রাইডটা কোথায় হতে চলেছে। তো বাইক আমার রেডি, লাগেজ লোড করা রেডি হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো, লোকজন রেডি হচ্ছে। টোটাল আমরা 4 জন যাচ্ছি। তো 3 জন এই মুহূর্তে যাচ্ছি, আর আরেকজন তার কিছু কাজ পড়ে গিয়েছে, সে কিছুক্ষণ পর রওনা দেবে। প্রচুর কাজ ছিল কাল থেকে, মানে অফিস করে ফিরে তারপর বাইকটাকে রেডি করা, কারণ এই কদিন এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, মানে সে ভাবা যাবে না। রাস্তায় বাইক চালানো মানে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে উঠেছিল। যাই হোক, কালকে রাত্রিবেলাতেই সমস্ত কিছু রেডি করে, লাগেজ প্যাকিং করে সব কিছু করে আমরা রেডি হয়েছিলাম। তো 5:30টায় আমাদের স্টার্ট করার কথা ছিল, কিন্তু কিছু করার নেই, একটু লেট হয়ে গেল সবার রেডি হতে হতে। অ্যাকচুয়ালি একা রাইড করলে না টাইমিংটা মেনটেন করা যায়, কারণ নিজেরটা নিজের ওপর থাকে, কিন্তু ফ্যামিলিকে নিয়ে রাইড করলে সেই সময় একখানা মানে সবার উপর ডিপেন্ড হয়ে যায় ব্যাপারটা, সবাই রেডি না হলে বেরোতে যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো মোটো ব্লগিং মোড়ে বাকিটা আবার কথা হচ্ছে। তো এই আমরা স্টার্ট করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো রাইড স্টার্ট করে দিয়েছি। 5:30টায় বেরোনোর কথা ছিল, তার জায়গায় সময় হয়ে গেল 6:10 প্রায়। কিছু করার নেই। আচ্ছা, এক্সর হেলমেটে একটা সমস্যা, মানে জানি না এটা সমস্যা কিনা, এটা পরে যেটা মনে হচ্ছে আমার, মানে আমাকে চশমা পরতে হয়, পাওয়ার গ্লাসেস আছে। তো চশমা পরে দেখতে পাচ্ছি যদি আমি দাঁড়িয়ে যাই, পুরো চশমাটা ভেপার হয়ে যাচ্ছে। জয় মা ভবতারিণী, পুরো চশমাটা ভেপার হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় প্রবলেম। উঠতে চলেছি ডিএইচ রোডে, সবার এসে দাঁড়ানোর কথা আছে মিন্টে। এই মুহূর্তে ভাইজারটা আমার ওপেন আছে, সিগন্যাল পড়েছে, সিগন্যাল। আবার মিন্টে যাব, মিন্টে গিয়ে আবার ওখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ বান্টি ও যে লাগেজটা নিয়েছে ওটা বাইকে ও ঠিক লোড করতে পারে না, ও এখনও ওই জিনিসটা রপ্ত করতে পারেনি, তো সেটা আমাকে করতে হবে। পাঠকপাড়ায় সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এক ভদ্রলোক পুরো 360 দিয়ে নিল একটা আমাকে, যে বাইকের মধ্যে কি কি লাগেজ লোড করেছি, আমি কি পরে আছি, আমার হেলমেটে কি লাগানো। ও এত ঘন ঘন, আই হেট দিস রাস্তা, এত ঘন ঘন সিগন্যাল, সত্যি বিরক্তিকর লেগে যায়। চলো, ছেড়ে দিয়েছে। সত্যি কথা বলতে ভাই, মনসুন রাইড আমি করি না, এইগুলো থেকে খুব সাবধান। এরা আবার এখান দিয়ে রোড ক্রস করে। মনসুন রাইড আমি করি না অ্যাকচুয়ালি, তার কারণ হচ্ছে এই কখন বৃষ্টি আসবে, ওয়েদার ভালো থাকে না, এটাই প্রধান কারণ, যার জন্য আমি শুধুমাত্র এই উইন্টারে রাইড করি। উইন্টারে রাইড করা অনেক ভালো, শীতকাল তোমার গরম লাগার ব্যাপার নেই, জ্যাকেট পরো, সুন্দরভাবে চালাও, আস্তে আস্তে সকালে ওয়েদার ভালো থাকে, স্নিক বিউটিগুলো পাওয়া যায়, রাস্তাঘাট শুকনো থাকে, পরিষ্কার থাকে। কিন্তু কি করব, সব সময় তো আর সেই জিনিসটা হয় না, কখনো কখনো মনসুনেও প্ল্যান হয়ে যায়। আমি বহু বছর পর হয়তো মনসুনে কোনো রাইড করছি, যদিও যা বৃষ্টি হওয়ার হয়ে গিয়েছে কলকাতায়, এই মুহূর্তে আর তেমন নেই বৃষ্টির ফোরকাস্ট। তো দেখা যাক কোথায় গেল, সবাই আসেনি তো এখনও। এইখানেই আমাদের স্টপ, হ্যাঁ এসে গেছে। গুড মর্নিং। অর্জুন যাবি নাকি? সমস্যার ওপর সমস্যা। এখানে আমরা সবাই মিট আপ করার পর দেখতে পেলাম যে বিকাশ তার বাইকে পাংচার আছে। অর্জুন আমাদের সি অফ করার জন্য এসেছিল। অর্জুন টাটা, চল। এবার আমরা স্টার্ট করছি, টাটা। তো দেরি হয়ে গিয়েছে, ঘড়িতে এখন বাজছে 7:05, আর আমরা এই মুহূর্তে মাঝহাট ব্রিজ ক্রস করছি। তার মানে বুঝতে পারছো কতখানি লেট হয়ে গেছে। এতক্ষণে আমাদের ধুলাগড় ক্রস করে যাওয়ার উচিত ছিল,
মানে কথা ছিল, কিন্তু কথা অনুযায়ী হলো না, কি করা যাবে। এখানে শুধু একবার দেখো তোমরা রোড কন্ডিশনটা কি যাচ্ছে তাই। মেট্রোর কাজ চলছে দীর্ঘদিন ধরে, বেহালায় যারা থাকো তারা এটা রিলেট করতে পারবে। কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ, নয়তো মাঝরাট ব্রিজ ভেঙে গিয়ে বিপত্তি আমাদের লেগেই রয়েছে। মাঝরাটের জন্য তো ছেড়ে দাও, প্রায় ধরো 3 বছরের মতন সময় লেগে গেল নতুন ব্রিজ হতে। এবার নতুন ব্রিজটা ওপেন হয়েছে তো এই দিকটা সমস্যা হয়ে গিয়েছে, কিছু না কিছু লেগেই রয়েছে। তো চলে এসেছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ। আমি যেরকম বলি অন্যান্য ব্লগে তোমরা দেখেছো, যদি আমার প্রিভিয়াস ব্লগগুলো তোমরা দেখে থাকো, গেটওয়ে অফ কলকাতা। ঠিক আছে, প্রথমে কাল থেকে একটু কনফিউশন ছিল সত্যি কথা বলতে, কারণ ওই সাঁতরাগাছি ব্রিজের পর থেকে ওখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। ঠিক আছে, তো ওই কনস্ট্রাকশনের কাজের জন্য শুনছিলাম ওখানে রোড কন্ডিশন খুব একটা ভালো না। রিসেন্টলি আমার কিছু বন্ধুরা বাগদা বিচ গেছিলো রাইডে, তো ওদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম রোড কন্ডিশন খুব একটা ভালো না। তো সেই জন্য আমার কালকে একটা সেকেন্ড থট ছিল যে আমরা আদৌ সাঁতরাগাছি হয়ে যাব কি না, নাকি সোজা বালি ব্রিজ হয়ে বেরোবো, তাহলে অনেকটা বেশি ঘুরতে হতো। তো যাই হোক, তারপর আরও কিছু সোর্স থেকে আমি খবর নিলাম যে না, সকালের দিকে জ্যাম তেমন লাগছে না, আর যেহেতু লাস্ট 2-3 দিন বৃষ্টি হয়নি তো রোড কন্ডিশন মোটামুটি ভালো আছে। তাই জন্য আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি আর সাঁতরাগাছি হয়েই নেব। দেখো কি ফ্যান্টাস্টিক লাগছে ভিউটা, আজকে আকাশটাও খুব সুন্দর। এই জিনিসটা ব্লগে যদি মিস করে যায় কেউ, তাহলে মানে কলকাতা থেকে যে স্টার্ট করছে সেটা কি বলবো, অসম্পূর্ণ থেকে যায়। জগন্নাথ ধাম দীঘা যাচ্ছি আমরা, এটা পুরো অসম্পূর্ণ থেকে যায়। দেখো কি ফ্যান্টাস্টিক লাগছে। এই দিকে নদী, হুগলি নদী চলে যাচ্ছে, আর এই সেকেন্ড হুগলি ব্রিজ আমরা ক্রস করছি। তো জাস্ট ক্রস করলাম সেকেন্ড টোল গেট, মানে সেকেন্ড হুগলি ব্রিজের টোল গেট, আর এখন আমরা চলেছি টুয়ার্ডস সাঁতরাগাছি। তো রোড কন্ডিশন তো এখনও পর্যন্ত ভালো দেখছি, কিন্তু এই মাঝে মধ্যে এই পটহোলসগুলো রয়েছে, এইগুলোকে একটু দেখে চালাতে হবে। আর এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করার পর সাঁতরাগাছিতে ঢোকার মুখে আমরা পড়েছি জ্যামে। এইখানটায় বেশ জ্যাম লেগে গিয়েছে, পাশ দিয়ে বেরোচ্ছে, কিন্তু আমাদের বাইক লোডেড আছে, তাই জন্য আমরা যেতে পারবো না। আচ্ছা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি হাতের গ্লাভসটা খুলে দিয়েছি, তার একটাই কারণ, আমার ক্যামেরা অপারেট করতে খুব সমস্যা হচ্ছে, সেই জন্য আমি হাতটা খুলে দিয়েছি। তো এইবার একটু ফাঁকা পেয়েছি রাস্তা, আর তোমরা দেখতে পাচ্ছ আকাশটা যথেষ্ট মেঘলা করছে আস্তে আস্তে। আমরা মোটামুটি একটা ওই 70-75 এরকম একটা স্পিড মেনটেন করার চেষ্টা করব, প্রথম থেকে সেরকমই কথা আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কিন্তু রাস্তায় বৃষ্টি পেলে এটা খুব বাজে ব্যাপার হবে, বেশ মুশকিল হবে। পুলিশ দাঁড়িয়ে আছে, দেখছে। ক্যামেরা দেখলে পুলিশ কিন্তু চট করে ধরে না। তো মোটামুটি উলবেড়িয়া ক্রস করলাম, আর এই এতক্ষণ যে চালালাম যথেষ্ট জ্যাম আছে হাইওয়েতে, যথেষ্ট ভিড়। আমাদের তো বেরোতে লেট হয়েছে, হয়তো তার জন্যই এই ভিড়টা ফেস করছি। আজকে স্যাটারডে, তাও এরকম ভিড় দেখছি। আর তোমরা এর মধ্যে যারা এই হাইওয়ে দিয়ে রাইড করবে, এখানে কিন্তু বৃষ্টির জন্য মাঝে মধ্যেই ছোটো ছোটো পটহোলস ক্রিয়েট হয়েছে, তো সেইগুলো খুব সাবধানে দেখে রাইড করবে, কারণ একটু বেশি স্পিডে যদি ওই পটহোলসগুলোকে তোমরা অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। ঠিক আছে, এই ধরনের পটহোলসগুলো থেকে খুব সাবধান হাইওয়েতে যখন রাইড করবে। এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেকটা ক্লিয়ার, অনেকটা সুন্দর রয়েছে। তো আমাদের বাকি পার্টনাররা পিছনে রয়েছে, আমি লিড করছি সবার আগে। আমাদের দেরি অনেকটাই হয়ে গিয়েছে, এখনও অবধি কোলাঘাট পৌঁছতে পারিনি, আর ঘড়িতে টাইম হচ্ছে 8:05। তো আমরা কোলাঘাট ব্রিজ চলে এসেছি। এই যে ডিভাইডারের গাছগুলো দেখছো, এই গাছগুলো দেখলেই বোঝা যায় যে কোলাঘাটে এসে গেছি। এক্ষুনি একটা খুব বড় বিপদ হয়ে যেত, খুব মানে জোর আমি কাটিয়েছি আর কি। ঠিক এরকম অ্যাঙ্গেলে যাচ্ছিলাম, সামনে একটা 4 হুইলার যেমনি একটু আগে দেখলে দাঁড়িয়েছিল, ওরকমই একটা 4 চাকা দাঁড়িয়েছিল পার্কিং করে। এবার ও না স্লোলি পিছনে আসছিল, না হ্যাজার্ড জ্বেলেছে না কোনো ইন্ডিকেশন দিয়েছে, আর ওর পিছন দিক দিয়ে একটা সাইকেল মানে ফুলওয়ালা,
সে আর কি ক্রস করে বেরোতে গিয়েছে, জাস্ট ওতে টাচ হলো, আমার চোখের সামনে পড়ে গেল। মানে আমি যে লাইনে আছি আমার লাইনেই পড়েছে। আমি লাস্ট মোমেন্টে যেভাবে কাটিয়ে বেরিয়েছি ওকে, মানে খুব শেষ মুহূর্তে আমি ইন্ডিকেশন পেয়েছি। তোমরা একবার দেখো রূপনারায়ণ নদের অবস্থা, দেখো কত জল, দেখো এর আশেপাশে এখন বন্যায় মানে ভর্তি, জল পুরো চারদিকে ছাপিয়ে গিয়েছে, এত জল। রূপনারায়ণ নদ দেখো তোমরা, এখন দেখতে পাচ্ছ সাংঘাতিক জল, প্রচুর জল। জল দেখেছো, ভর্তি জল। এবার আমরা কোলাঘাট ক্রস করে একটা কোথাও দাঁড়াবো, খাবো ব্রেকফাস্ট, দেন আবার এখান থেকে স্টার্ট করব। তো এই জায়গায় একটু দাঁড়ালাম গাছের ছাওয়া দেখে। পিছনে একটা পেট্রোল পাম্প আছে, বান্টির ফুয়েল আপ দরকার ছিল, তো ওখানে গেছে ফুয়েল আপ করতে। ও এলে তারপর আবার স্টার্ট করব। একটু আগে একটা জ্যামে ফেঁসেছিলাম, আমি তো ভাবলাম বোধহয় এটাই দীঘার জ্যাম। যাই হোক, রাস্তা এখন অনেক বাকি, 80 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে প্রায়। তো চলো বান্টি আসুক, তারপর আবার আমরা স্টার্ট করছি। ভালোই লাগছে, রাইড করতে ভালো লাগছে, ওয়েদার ভালো আছে, সব কিছু সাথ দিয়েছে, যেমন চেয়েছিলাম সেরকমভাবেই হয়েছে। শুধু একটাই মানে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হয়ে গেছে, যেটা আমাদের স্টার্ট করার ছিল 5:30টায় কি ম্যাক্সিমাম 6টায়, সেই জায়গায় স্টার্ট করতে করতে আমাদের বেজে গেছে প্রায় 6:45। এই জায়গায় রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, দুধারে গাছ ভর্তি, কি সুন্দর লাগছে সিনিক বিউটিটা। দেখো এইদিকে গাছ, ওইদিকে গাছ, মাঝখানে ডিভাইডারে গাছ, অপূর্ব সুন্দর দৃশ্য। আমি দীঘার দিকটা কখনো আসিনি, অ্যাকচুয়ালি এটা ইস্ট মিদনাপুর পড়ছে। আমি যখনই গেছি ওয়েস্ট মিদনাপুরে গেছি, তো এই প্রথমবার এলাম। খুব সুন্দর লাগছে আমার, খুব সুন্দর। আর হাওয়াও দিচ্ছে বেশ হালকা হালকা, যার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। এই জাস্ট ক্রস করলাম আমরা হলদিয়া টোল, দীঘা হলদিয়া টোল। এবার সামনের দিকে আরেকটুখানি গেলেই নন্দকুমারের ক্রসিংটা চলে আসবে। ঘড়িতে সময় হয়েছে পাক্কা 10টা, তো আশা করছি আমরা ওই 11:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো। এইখানে খুব সুন্দর একটা সুইঙ্গিং স্লোপ দেখতে পাচ্ছি, রাস্তাটা এরকমভাবে এলিভেট করা ডান দিকটায়, আর চারিদিকে গ্রিনারি। আর আমরা চলেছি সমুদ্রের দিকে। রাস্তাটা এদিকে খুবই সুন্দর, খুব ভালো রাস্তা। এইটা একটা কি ব্রিজ পড়লো, এই ব্রিজটা কি ব্রিজ দেখি নিচে কি, আচ্ছা একটা মন্দির আছে, জলাশয়। দেখো কি সুন্দর এলিভেশন এই জায়গাটা, দারুণ রাস্তা।